হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আবারও আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, যেহেতু এখানে থ্যাঙ্কসগিভিং উইক এটা। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং, আর পরশুদিন ব্ল্যাক ফ্রাইডে। তো এইবার আমরা একটু বেড়াতে যাওয়ার প্ল্যান করেছি এর মধ্যে। তো এই জন্য আমরা আজকে বেরোচ্ছি হুস্টনের দিকে, একটা নিউ পোর্ট বলে বিচে, সেখানে যাচ্ছি। চলো তোমরাও আমাদের সঙ্গে, যতটা পারবো তোমাদেরকে দেখাবো, ঘুরবো, যতটা ঘুরবো তোমাদেরকেও সাথে নিয়ে ঘুরবো। চলো তাহলে শুরু করি। এখান থেকে রেডি হয়ে গেছি, সব গাড়িতে তোলা হয়ে গেছে জিনিসপত্র। আর এখানে তো সব কিছু সঙ্গে করে নিয়ে যেতে হয়, প্রচুর খাবার দাবার, প্রচুর মানে এমনি খাবার, তারপরে রান্না করা খাবার প্রচুর নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আরও দুটো ফ্যামিলি যাচ্ছে, ওরাও জয়েন করছে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি সব কিছু কেমন। এখান থেকে আমাদের যেতে লাগবে হয়তো 5 ঘন্টা মতন রাস্তা। তো দেখি কত দূর কি হয়, আর ওয়েদার ভালোই আছে। চলো তাহলে শুরু করি। এটা হচ্ছে ডালাস ডাউন টাউন। যখন আমরা ক্রস করছিলাম তখন একটু মানে খুব সুন্দর লাগছিল, প্রত্যেকটা বড় বড় বিল্ডিং, আর অনেকক্ষণ থেকেই দেখছিলাম, তো একটুখানি ভিডিও করলাম ডালাস ডাউন টাউনটা। আমরা যখন ঘুরেছিলাম ডালাস ডাউন টাউনে অনেক কিছু ঘোরার জিনিস আছে, পরে আবার যখন ঘুরতে যাব তখন আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো। এটা রাস্তায় যেতে যেতে একটুখানি চা আমরা করে নিয়েছিলাম, তো চাটা খেতে খেতে যাচ্ছি। আর এই দেখতে দেখতে আমরা হুস্টন চলে আসলাম। এই যে সামনে যে ভিউটা দেখছো বিল্ডিংয়ের, পুরো বিল্ডিং, এইগুলো হচ্ছে হুস্টন। এটা হুস্টন পড়ে গেছে আর কি। তো এই হুস্টন আমরা ক্রস করছি। তো দেখতে দেখতে টাইম তো পাস করেই যায়। একটুখানি আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, তখন ওখানে আমরা একটু গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিলাম। তো ওখানে আমি বাড়ি থেকে একটু খাবার করে নিয়েছিলাম, সেইগুলোই খাওয়া দাওয়া করলাম। আমরা চলে এসেছি খুব কাছাকাছি আমাদের যেখানে এয়ারবিএনবি বুক করা। তো এটা হচ্ছে সার্ফসাইড বিচও নাম বলছে, আবার ফ্রি পোর্টও এই বিচটার নাম বলছে। তো জায়গাটা খুবই সুন্দর, দেখো দূর থেকে আমি সমুদ্র দেখাচ্ছি। আর আমাদের এয়ারবিএনবিটার ভিউটা এত ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল। তো এই হচ্ছে মানে পুরো মানে ব্রিজের ওপর দিয়ে ক্রস করলাম। তারপরেই এই যে সব বাড়িগুলো দেখছো, এইগুলো সবই ট্যুরিস্টদের জন্য, বা কিছু নিজের লোকাল ফ্যামিলি আছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে এইগুলো সবই এয়ারবিএনবি, এগুলো সবই ট্যুরিস্টদের জন্য। সামারে এখানে প্রচুর ভিড় হয়। হাই, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়, যেখানটা আমরা এসছি আর কি, ফ্রি পোর্ট বিচ। তো আমরা এয়ারবিএনবি বুক করেছি। তো খুব সম্ভবত এই এয়ারবিএনবিটাই আমাদের। এই যে এইটা, এখন আমাদের আরও যারা আসার, ওরা এখনও আসেনি, আসছে। তো আমরাই পৌঁছে গেছি। আমি একটু এই বিচের ধারেই যাচ্ছি, সামনেই একদম পুরো বিচটা। তো একটু হাঁটতে হাঁটতেই করা আছে, কাঠের ব্রিজ করা আছে, এটার ওপর দিয়ে হেঁটে হেঁটে বিচের ধারে যাচ্ছি। খুব সুন্দর, বেশ মানে ওয়েদারটাও ভালো। রোদ ছিল সারা রাস্তাতেই, রোদ পেয়েছি। হঠাৎ করে আসার একটু আগে থেকে একটু ওয়েদারটা হয়ে গেছে। ঠিক আছে, এই বৃষ্টি না পড়লেই হলো আর কি। এই যে আমার পেছনে এয়ারবিএনবি, সব এগুলো এয়ারবিএনবি, এখানে প্রচুর এয়ারবিএনবি দেখছি সবাই। এই যে আমার বিচ, পেছনে বিচ। খুব সম্ভবত আমাদের এইটা। এখানকার বিচ কত ফাঁকা দেখো, একদম ফাঁকা, কয়েকজন খালি আর কি আছে ওই দিকটায়, আর সবই ফাঁকা। আমাদের দেশের বিচ হলে, পুরী দীঘার বিচ হলে মানে মানুষ, মানে এত লোকজন দেখা যায় যে মানে একটু নিরিবিলিতে যাওয়াই যায় না। এখানে সেই সব জিনিস নেই, এখানে পুরো ফাঁকা। একটা চোখে পড়লো, তাই তোমাদের দেখাতে এলাম। দেখো আকন্দ ফুল, আমি এখানে প্রথম দেখছি আকন্দ ফুল। কত বড় গাছটা, কি সুন্দর। প্রজাপতি, কি সুন্দর সুন্দর বড় বড় প্রজাপতি এখানে ঘুরছে। এটা এই গাছটাই ছিল প্রজাপতি।
নিচে ওয়েট করছিলাম, আমাদের এই যে কোড ছিল, কোডটা দিয়ে খুলছিল না, কীরকম বুঝতে পারছিলাম না। তো আমরা একটু আশেপাশে ঘোরাঘুরি করছিলাম, তারপর আর কি খুলেছে। এইটাই আমাদের এই যে সামনের এই ডেক একটা, এই যে এইখান থেকে এই যে সি বিচ, সুন্দর সুন্দর, একদম সুন্দর বিচ ভিউ, একদম দারুণ লাগছে। এখানে বসে থাকলেই সময় কেটে যাবে সুন্দর। এইটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। ভেতরে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। এটা লিভিং এরিয়া, ডাইনিং এরিয়া, এটাই। এইটা কিচেন, বেশ ভালো সুন্দর সমস্ত কিছু আছে। এই যে গ্যাস থেকে ওভেন, ডিশওয়াশার, ফ্রিজ এইসব দেয়া থাকে এয়ারবিএনবিতে। কাপ, প্লেট, এমনি খাওয়ার ডিনার প্লেট সব কিছু। ফ্রিজ, এই ফ্রিজটা পুরো খালি আছে, আমাদের জিনিসপত্রে পুরো ভরে যাবে এক্ষুনি। আর এইদিকে হচ্ছে বেডরুম। এটা একটা বেডরুম, দুটো বেড আছে, আর এদিকে বাঙ্ক বেড আছে। এই যে এই দুটো বেড। এটা একটা ছোট্ট ক্লজেট, আর এটা একটা টয়লেট, আর এটা আর একটা বেডরুম। এইটা বাঙ্ক বেড। এটা একটা কুইন বেড দিয়েছে তার সাথে। এটা একটা টয়লেট প্লাস ওয়াশার ড্রায়ার। দাঁড়াও, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা বড় একটা বেড দিয়েছে, একটা বড় ক্লজেট। এটা খুব সম্ভবত টয়লেট হবে। হ্যাঁ, ও আচ্ছা, ওইটাই। ওই টয়লেটটায় দুটো এন্ট্রেন্স আছে, এই দিক দিয়ে। ভালো সুন্দর। আমরা 3 দিন মতন থাকবো। ভালো। এইবার সব জিনিসপত্র এবার বের করতে হবে গাড়ি থেকে করে। জিনিসগুলো এবার ফ্রিজে তুলতে হবে, কারণ রান্নাবান্না অনেক কিছু করা আছে, ফ্রিজে না তুললে খারাপ হয়ে যেতে পারে। তো এইসব কাজগুলো সারি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো এখন আবার রাখছি। তারপর একটু সময় করে আমরা বেরোলাম আর কি গাড়ি বিচের ধারে। তো একটু গিয়ে একটু পা ভেজানো হলো। জলটা বেশ ভালো ঠান্ডা ছিল। প্রথমে একটু পায়ে লাগতে একটু ঠান্ডা তো লাগে, আর তখন সানসেট হওয়ারও টাইম ছিল, কিন্তু সানরাইজটা খুব ভালো দেখা যেত, কিন্তু সানরাইজটা ঠিক সাইডে একদম। তো সেই জন্য সানসেটটা একদমই দেখা গেল না। এই আমাদের কাজ শুরু হয়ে গেছে, যেখানেই যাই সেখানেই রান্না বান্না করা। এই সমস্ত মানে রান্না করা, সবাই রান্না করে নিয়ে এসছে, প্রচুর খাবার ছিল, আর সেগুলোই সব গরম করে খাওয়া চলছে। এটা পরের দিন সকাল থেকে আর ভিডিও করা হয়নি, কিন্তু বিকেলের দিকে আমরা একটু মানে বিচের ধারটায় গিয়ে, মানে অন্য সাইডের বিচে গিয়েছিলাম। সেখানে অনেকটা এরকম করে বিচ, মানে সমুদ্রের ওপর দিয়ে বোল্ডার দিয়ে রাস্তা মতন করা আছে, তো অনেকটা সেটা। তো সেইটাই আমরা হেঁটে লাস্ট মাথা অবধি গিয়েছিলাম, আর প্রচণ্ড হাওয়া সেখানে, আর প্রচুর মাছ ধরছিল তারা। আর এখানে প্রচুর জাহাজ আসে, যেগুলো তেলের জাহাজ, সেগুলো এইখানেই আসে। তো এইখানে বড় বড় এই পাখিগুলো খুব উড়ছিল, আর সমুদ্রের ঢেউটাও খুব দারুণ লাগছিল। মাঝখানটায় যখন ওই হেঁটে গেলাম, এত সুন্দর লাগছিল। আর তখন ওই পড়ন্ত রোদটাও আর কি পড়ছে, সন্ধে হওয়ার আগে খুব ভালো লাগছিল জায়গাটা।
এবার আবারও শুরু হয়ে গেছে রাত্রিরের খাওয়া দাওয়ার আয়োজন। তো রাত্রিরে আমরা আবার তৈরি হচ্ছে এখানে কাবাব, নানা ধরনের, এগুলো হচ্ছে সয়া চাপ আর কি। তো ভেজ কাবাবই তৈরি হচ্ছে পনির আর সয়া চাপ দিয়ে। তো এই সব ম্যারিনেশন চলছে, তারপর গিয়ে রান্না হবে। খাবো বলছি। এখানে চলছে গল্প আড্ডা, সব চলছে, কাজও চলছে, সব কিছু। আর ওই ছোট বাচ্চাটাকে নিয়ে আমাদের একটু বেশ ভালোই মজা করে কেটেছে। সব রকম বয়সেরই ছিল আমাদের এই গ্রুপে, তো সবাই মিলেই খুব মজা করে কেটেছে। তো ওর নানা রকম খেলনা নিয়ে খেলাধুলা এইসব চলছিল। ওকে নিয়ে কিছুটা সময় বেশ ভালোই মজায় করে কেটেছে। তো এই হচ্ছে আমাদের এই রাত্রির খাওয়ার আয়োজনও চলছে, প্লাস গল্প আড্ডার মধ্যে দিয়ে খুব মজা করে কাটাচ্ছি আমরা। তো এখানে এবার সবাই আর কি হাতে লাগিয়ে দিয়েছে এই পনিরের, এটা চলছে পনিরের ম্যারিনেশন করে, এটা হচ্ছে কাবাব তৈরি করার জন্য রেডি করা হচ্ছে। তো এই হচ্ছে প্রত্যেকের আর কি, সবাই কাজ করছে। এটা একটা ভিডিও করে রাখা দরকার, কারণ সবাই মিলে একসঙ্গে কাজ করাটাই একটা আনন্দের ব্যাপার। এখানে আমিও আবার একটু হাত লাগিয়েছি, তখন আবার সবাই মিলে করছে নানা রকম কাজ। তো এবার আমরাও সবাই এদিকে কাজ করছি, নিচেও কিছু ওরা গ্রিল করছে, অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে গেছিলো গ্রিলারে, তো সেটা ছিল নিচে, তো সেটার জন্য নিচে যেতে হয়েছিল। গুড মর্নিং সবাইকে। এখানে সকাল হয়েছে অনেকক্ষণ, আর 9টার মতন বাজে। উঠে ব্রাশ টাশ করে একটু বাইরেটা এসে বসেছি। এত সুন্দর হাওয়া, এখন ওয়েদারটা ভালোই আছে, রোদ আছে, আর হাওয়াটাও অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু সমুদ্রে নামার মতন মানে না, সমুদ্রের জলটা ভীষণ ঠান্ডা। তো সমুদ্রে চান করা ওইসব হয়নি কিছু। এই রোদটায় এসে বসেছি, ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, চাটা বানানো হচ্ছে। এই যে আমার পেছনে সমুদ্র, পাশে বেশ সুন্দর জায়গাটা। চলো জানছি। চায়ের কাপ নিয়ে বসলাম একটু। সানরাইজটা আমাদের একদিনও দেখা হলো না, প্রত্যেক দিনই মানে ঘুমিয়ে থাকি, ওই টাইমটাই দেখা হয় না। কালকে তো বেরিয়ে যাও আমাদের এখান থেকে, কালকে সকালই বেরোনো। তো আমরা দেখি কাল যদি ওয়েদার ভালো থাকে, কিন্তু কালকে বৃষ্টি দেখাচ্ছে। কাল যদি ওয়েদার ভালো থাকে তাহলে হয়তো দেখতে পাবো, কারণ ওই টাইমেই বেরোবো সকালে, তো তখন একটু তাহলে দেখতে পাবো সানরাইজটা। আজকে দেখি কোথায় যাওয়া যায়। এই তো সকাল হলো, উঠলাম, তো যাওয়ার কথা আছে আর একটা বিচে, যদি যাই তোমরাও দেখতে পাবে আমাদের সাথে। চলো তাহলে আবার পরে কথা বলছি। ওই দিনও আমাদের আর কোথাও অন্য জায়গায় অন্য বিচে যাওয়া হয়নি, তো ওখানেই আমাদের সময় কেটে গেল আনন্দ করে গল্প করে সবার সাথে। তো এই হচ্ছে আবার বিচের ভিউটা আর কি তুলেছি। তো আমরা বিকেলের দিকে বিচে আবার গিয়ে একটু সবাই মিলে ফটো তোলা, আনন্দ করা, এই সবগুলো করলাম। আর একটা এই জেলি ফিশ একটা এসেছিল, মনে হয় মরে গেছিলো, তবুও পড়েছিল, তো আমরা আবার জলের কাছে ফেলে দিলাম, তো জলের ইয়েতে চলে গেল। আর এদের ছিল অ্যানিভার্সারি পরের দিন শনিবার, তো আমরা শনিবার তো একসঙ্গে থাকতে পারবো না, শুক্রবার রাত্রিরেই ওই জন্য কেক কাটিংটা করে ফেললাম। তো এই কেকটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম, তো এটাই ওরা সেদিন কেটে সেলিব্রেট করা হলো। আর সেদিন ওই আর কি বাইরে থেকে ডমিনোস থেকে পিৎজা আনা হয়েছিল, খাবার ছিল তবুও কিছু হয়তো কম পড়তো, তো আমরা সেই জন্য আর বাড়িতে আর খেলাম না সেদিন, ওই পিৎজাই আনা হয়েছিল, পিৎজা খাওয়া হয়েছিল সেদিনটা। তো এই করেই আমাদের খুব মজাতে কাটলো থ্যাঙ্কসগিভিংটা। তো থ্যাঙ্কসগিভিংয়ে ওই শুক্রবার, এটা ছিল শুক্রবার, পরের দিনই চলে আসা। তো এবার আর কি প্রথম আমরা থ্যাঙ্কসগিভিংয়ে কোথাও বেরোলাম, তো বেশ ভালো লাগলো, আনন্দ লাগলো সবার সঙ্গে।
তো ওকে নিয়ে তো পুচকুটাকে নিয়ে তো খুব মজাই কাটে, ও বেশ মজা করে খুব সুন্দর। আর এই করেই আমাদের সুন্দর একটা উইকেন্ড কাটানো হলো। আর তোমাদের আশা করি ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, আর তোমরা দেখো, মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এটা পরের দিন ভোরবেলায় আমরা বেরিয়ে আসছি, তখন আর কি সূর্য উঠছে তখন, কিন্তু ওই বলেছিলাম বৃষ্টি পড়ার কথা আছে, ওই জন্য মেঘলা হয়ে আছে, না হলে সানরাইজটা সুন্দর দেখা যেত। তো আর কি এইসব আর কি তখনও ভোরের আলো ফুটছে, এই টাইমেই আমরা বেরিয়ে এসেছিলাম। আসার সময় তো একটু মন খারাপ করে যখন যেখান থেকে আসা হয়, তো তবুও একটা মেমোরি, একটা সুন্দর মেমোরি নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। তো আনন্দ করলাম, বেশ আনন্দ হলো, খুব ভালো লাগলো। তো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই করে লাইক শেয়ার করো আর ভালো কমেন্ট করো। চলো তাহলে আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকে এখানেই শেষ করছি, চলো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।